জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো কমেন্টে জানাবে। তারপর তোমাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। আর কি ভালো থাকবো, এই ঠান্ডা পড়ার থেকে আমারও ঠান্ডা লেগে গেছে গায়ের মধ্যে। কি বলবো, এত ঠান্ডা লেগে গেছে, সর্দি জ্বর ধরে গেছে। তবুও কি করে এইভাবেই চলতে হয় সংসারে, করার কিছু নেই, ওভাবেই চলতে হবে, করতে হবে। তারপর নিজেও মানে খেতে হবে, সবাইকে খাওয়াতে হবে। সকাল সকাল উঠে এই যে আমি ঘর মুছতে শুরু করে দিছি, মানে বাড়ি ঘর ঝাড়া মোছা হয়ে গেছে, এই যে ঘর মুছতে শুরু করেছি। তো আমার বর উঠিনি বিছানা থেকে, তো ও দেখছে আমি ঘর মুছছি, এদিকে আওয়াজ হচ্ছে ওদিকে আওয়াজ হচ্ছে, মানে জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঘর মুছছি। তো ও টের পেয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, তো বিছানাতে বসে বসে ভিডিও করা শুরু করে দিয়েছে। এখন আর বলতে হয় না, অনেক আগে বলতাম, ভিডিও করে দিলে আমার একটু হেল্প হয়। তো অনেক বলাতে অনেক বলেছি, অতদিন থেকে মানে গায়ে লাগাইনি। এখন আবার দেখছি কিছুদিন থেকে বেশ সুন্দর, মানে না বলাতে কি সুন্দর ভিডিও করে দিচ্ছে, ভিডিও বানিয়ে দিচ্ছে। তো ঠিকই আছে, আমারও একটু আরাম হচ্ছে। আর এই যে আস্তে আস্তে এখন দিনটা তো ছোট হতে শুরু করেছে, প্রায় অনেকটাই দিন ছোট হয়ে গেছে। আর এই তো 25শে ডিসেম্বর আসলে তো বড়দিন আসবে, তো বড়দিন একটু একটু করে তারপর বড় হবে। আর এই সাত সকালে আমি ঘর মুছতে মুছতে আমার ছেলেটা এদিকে জামা প্যান্ট খুঁজছে। ও স্নান করবে, স্নান করে আমি যে আগের দিন আমি বলে রাখছিলাম যে কালকে বৃহস্পতিবার পুজো দেবো, তো বাড়িতে অত এখন ফুল হয় না, শীতকাল আর শীতের সিজনের ফুল আমাদের বাড়িতে নেই। বাড়ির ভেতরে তো জায়গা নেই, বাড়ির বাইরে তো অনেকটাই জায়গা আছে, মানুষের অত্যাচারে ফুল গাছ আর বাইরে লাগাই না, থাক, নিজেও পাবো না। তো লাগিয়ে কি করব গাছগুলো, গাছ লাগালে তো আর হয় না, গাছটাকে অনেক যত্ন করতে হয়, যত্ন না করলে ফলও হবে না, ফুলও হবে না। তো ওই জন্য আর মানে দুঃখের জ্বালায় আর গাছ বাইরে লাগাই না, ছাড়ে দিয়েছি। অনেক লাগিয়েছিলাম আগে, তো ফুলই পাই না সকালবেলা উঠে, কি করব। তো ওই জন্য ওই যে দুই একটা টগর ফুল আছে বাড়ির ভিতরে, আছে টগর জবা, যা আছে বাড়ির ভিতরে আছে। তো এগুলো হচ্ছে বর্ষা সিজনের ফুল, যত বৃষ্টি পড়ে তত ফুল দিয়ে ভরে যায়। আর এখন মোটামুটি কোনো ফুল নেই, শুধু একটাই আছে, লঙ্কা জবা। তো স্নান হলো, এই যে পুজোতে বসে গেছি। তারপরে এই যে পুজো পাঠ শেষে তারপরে যাব রান্নাঘরে। রান্নাও আবার খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো, সব বাচ্চাগুলো খেয়ে বেরোবে, তারপর আমার বর আবার আছে, ও খেয়ে দিয়ে বেরোবে। সকাল সকাল রান্নাও লাগবে, সকাল সকালই রান্না দরকার। তো এত সকালে কি করব ঠান্ডার মধ্যে, এই যে ঠান্ডা, কনকনে ঠান্ডা পড়ে গেছে। আর পাকা ঘরের ভিতরে মানে নিচে তো পায়ে ফেলা যায় না, তো এত জ্বালা, মানে কি বলবো, খুব কষ্ট। শীতকালটা, গরমকালটাই আমার কাছে অনেক ভালো ছিল, যতই গরম হোক না কেন কাজ কাম করে তো একটু মানে শান্তি থাকে, আর দিনটাও অনেক বড় থাকে। শীতকালটা মানে চারিদিকে খুব কষ্ট। পুজো পাঠ সেরে তারপরে এই দেখো আসছি চা বানাতে। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে, শাক ভাজা বসাবো কড়াইয়ে। আর আমি বানাচ্ছি দুধ চা, আজকে খাবো না, আজকে ভাবছি লিকার চা খাবো, গলাটা খুব খুসখুস করছে। আর একদিকে তো সর্দি, আর এদিকে আছেই ঠান্ডা লেগে গেছে, পুরো গলা ব্যথা, সর্দি, তার মধ্যে এখন দেখছি মাঝে মধ্যে গলাটা খুসখুস করছে। তার জন্য দুদিন থেকে মানে গোলমরিচ আর হচ্ছে আদা দিয়ে ঝাল ঝাল করে চা বানিয়ে খাচ্ছি, তো একটু গলার খুসখুসিটা কমছে। তো ওদিকে চাটা বানিয়ে রেখে ভাবছি আগে শাকটা বসিয়ে দিয়ে তারপরে মানে চা খেতে বসবো। এদিকে শাকটা হতে থাকবে আর আমার চাও খাওয়া হবে। আর এদিকে যদি কড়াই বসিয়ে দিয়ে আমি চা খেতে বসি, তো আমার চাটাও তাড়াহুড়ো করে, আমি গরম চা খেতে পারি না। তো এদিকে শাকটা বসিয়ে দিয়ে আরামসে বসে চাটা খেতে পারবো। কোথায় আর আরাম,
তারপর সবজি কাটতে হবে, সবজি রান্না, এদিকে সবজিটাও তাড়াতাড়ি করতে হবে। তো এরকমই আর কি। আচ্ছা ঠিক আছে, আজকের ব্লগটা সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিও দেখার শেষে সুন্দর একটা কমেন্ট করে লাইক করো সবাই, কিন্তু লাইক করতে অনেকজনে ভুলে যাচ্ছ। তো পুজো টুজো দেওয়া হলো, আর এদিকে আমি চা বানিয়ে নিলাম আমার জন্য। আর এই যে চা, ওইদিকে হচ্ছে শাক ভাজা বসিয়ে দিয়ে চা খেতে বসলাম। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, শুনলে হাসবে। ভাত হয়ে গেছে, শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন খাচ্ছি চা। এখন বাজে 11টা, এখন চা খাচ্ছি। তো চাটা খাই, বেশিক্ষণ বসে বকবক করার টাইম নাই, এদিকে রান্নার লেট হয়ে যাবে। চা খেতে খেতে আবার সবজি কাটবো। তো ঠিক আছে, ভিডিওটাতে সারাক্ষণে জড়িয়ে থাকো, আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো ভাত আর শাক ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি। এই যে হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছ না হলে তো চলে না, আমাদের বাড়িতে মাছটা লাগবে, নাহলে ভাত খেতে বসবে না। আমার বাচ্চাদের এই ঢং। দিয়ে নামিয়ে দেবো। আসো, গল্প করতেছি গো, শুনলা? গল্প করতেছি। ফোনটা অন দেখছি, ভাবছি যে কার সাথে গল্প করতেছি, একা একা ঘরে বকবক করতেছি আমি। ভাবছি যে বাড়িতে কেউ নেই, কার সাথে কথা বলতেছে, আর জানে না যে ভিডিও অন করছি আমি। গাছ থেকে ছেলে নিম পাতা নিয়ে আসছে ভাঙে, এই নিম পাতাটা আবার ভাজা করবো। নিম পাতা অনেকদিন থেকেই চাচ্ছে যে নিম পাতা খাবে। নিম পাতাটা মানে আনার কষ্টেই খাওয়া হয় না, এটা ও নিজেই সকালবেলা ভেঙে টেঙে ধুয়ে এনে আনে দিল এখানটায় রেডি করে। রান্না খাওয়া হলো, বাসন কুসন মেজে একটু বসলাম, ভাবছি রোদ্রে গিয়ে বসি। হায় রে রোদ যে, মানে আমি বসতে বসতে রোদ চলেই গিয়েছে, রোদ আর নেই। তো রোদে বসলাম একটুখানি, বসে তারপরে ভাবছি যে একটু বন্ধুদের সাথে কথা বলি। সকাল থেকে তো ঠিকঠাক মতো, মানে আজকে বৃহস্পতিবারে পুজো দিতে দিতে অনেক সময় লেগে যায়, আর পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। ঠিকঠাক মতো আজকে আর মানে ক্যামেরার সামনে আসতেও পারিনি, ভিডিও করতে পারিনি। তো ওই জন্য ভাবছি যে একটুখানি বসে কথা বলি। তো এখন মানে কি বলবো, মানে ভাবছি রোদে বসে বসে একটু মানে বন্ধুদের সাথে কথাও বলি। রোদে বসলে ভালো লাগে, আর প্রচণ্ড মাথা ব্যথা, তো রোদে বসলে আরাম মিলে একটু। তো কী করব, রোদ নেই কিছু নেই, আবার ওই রোদ থেকে উঠে চলে আসলাম বাড়িতে। তো একটু এখন ভাবছি একটু শুয়ে শুয়ে আরাম করব, আর বেশি সন্ধে পর্যন্ত আজকে ভিডিওটা নিয়ে যাব না। কারণ কি আজকে প্রচণ্ড মাথা ব্যথা উঠে গেছে, মাথা ব্যথার জন্য ভালো লাগছে না। তো এখন শুইতে যাই, যে শুয়ে যদি আরাম করি তখন কি হবে, আরও মাথা ভার হয়ে যাবে, আর ইচ্ছে করবে না যে ক্যামেরাটা অন করে আমি ভিডিও শেষ করি। আর সকাল থেকে তোমাদের দাদাভাই আজকাল অনেকটাই হেল্প করে দিচ্ছে, ভিডিও ধরে দিচ্ছে, মানে ভিডিও করে দিচ্ছে। তো এটুকুই মানে একটু আরাম হচ্ছে আমার, না বলতেই এখন ভিডিও করে দেয়, বলতেও হয় না, ভিডিও করে দেয়, ফোনটা অন করে ভিডিও করে দেয়। তো না বলতেই অনেকটাই হেল্প পাওয়া যায়, আর কি বলবো বলো। তো সকাল থেকে ওই মানে একটুখানি ভিডিও করে দিয়েছে, তারপরে তো আমি করলাম। তো এখন না মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে, আর হচ্ছে সকাল সকাল স্নান করি না, মাথাটার মধ্যে এমনিই মাথা ব্যথা আগের থেকেই। তো মাথা ব্যথা ডাক্তারও দেখিয়েছি, ডাক্তার দেখানোর পরে ওই যে ওষুধ মানে চলছে,
আর হওয়ার সময় হয়, সারা সময় কি চট করে মানে সারে। তো ওষুধ তো চলছে। আর হচ্ছে ওই যে চশমা দিয়েছে মাথা ব্যথার জন্য। তো চশমা আগের থেকেই ছিল, চশমা পরি, যখন ফোনে কাজ করি তখন চশমা চোখে দিই। তো ওই চশমাটার পরতে বলছে সব সময়। আর চশমাটার পাওয়ারও পাল্টিয়ে দিবে। মাথা ব্যথা, যেহেতু প্রচণ্ড মাথা ব্যথা করছে, তো চশমা পরে পরেই নাকি মাথা ব্যথাটা মানে ঠিক হবে বলছে। তো এখন আর শুলে মানে আর পরে ইচ্ছে করবে না। তো সন্ধ্যেবেলা কেউ মানে ভিডিও ক্যামেরা ধরে দেওয়ারই থাকে না। করি তো অনেক কিছুই করি, টিফিন বানাই, খাওয়ানোর জন্য অনেক কিছু কাজ করি সন্ধ্যেবেলা। তো একটু ভিডিওটা ধরে দিলে মানে ফোনটা ধরে দিলে সুবিধে হয়। তো ফোন ধরার মানুষ জন্যেই তো আর কি করব, ওই যে একা একা ফোনটা আর মানে হাতে ধরে এরকম করে ফোন ধরো ভিডিও করো ইচ্ছে করে না। আর যেহেতু এই যে মাথা ব্যথার কারণ, কি করব। তো আজকাল না চাইতেই অনেক কিছু পাচ্ছি, বলতেও হয় না, মুখ ফুটে বলতেও হয় না ভিডিও ফোন অন করো ভিডিও করো, এটা এই কথাটা আর বলতে হয় না, নিজে থেকেই করে দেয়। তো এতটা সুবিধা দিয়েছে, আর কি বলবো। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার কালকে নতুন ভিডিওতে, নতুন দিনে, নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।